71 মানে বাংলাদেশ, আর 24 মানে হলো সমন্বয়কদের লুটপাট। নুরুই তো চাঁদাবাজ, প্রত্যেকটা জায়গার মধ্যে বাণিজ্য করে বেড়াইতেছে। কয়দিন আগে আপনি শুনেন উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে নূরের গণ অধিকার পরিষদের লোক দেয় নাই বইলা নূরের লোকেরা যায় ওখানে হট্টগোল করছে উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে। বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ থাকা অবস্থায় সে পথ বাণিজ্য করে বেড়াইছে, এত টাকা ওনার কাছে আসলো কই থেকে? তো এটা তো খতিয়ে দেখতে হবে যে সে এত টাকার মালিক, তার ব্যবসাটা কি। সে যদি বিএনপিকে চাঁদাবাজ বলে সেও তো চাঁদাবাজি করে বেড়াইতেছে, আওয়ামী লীগের সময় বেড়াইতেছে, এখনো পথ বাণিজ্য করে বেড়াইতেছে। তাহলে চলে কিভাবে? এত দামি দামি গাড়ি পায় কিভাবে? আমরা 5 তারিখের আগেও যা ছিলাম, 5 তারিখের পরে আমরা তা আছি। আমাদের অত আলিশন নাই, কারণ আমরা 2 নম্বরে করতে পারি না। আমরা কারো কাছে ঠ্যাক দিয়ে টাকা নিতে পারি না। তারা নিতে পারে, তারা পথ বাণিজ্য করে দিতেছে, তাদের কাছে টাকা নিতেছে। পথ বাণিজ্য বর্তমানে ব্যবসা চলতেছে। গণ অধিকার পরিষদটা তো রেজা কিবরিয়া ভাই সভাপতি হয়েছিল আর নূর হয়েছিল সেক্রেটারি। অর্থাৎ গণ অধিকার পরিষদটা যখন নাকি ভাগ হয়েছে, এখানে উনি হলেন একজন অর্থনীতিবিদ। ওই ব্যক্তি যখন জানতে পারছে যে নুরু এখানে দুর্নীতি বা টাকা পয়সা নিয়ে হট্টগোল করতেছে, তখন উনি হিসাব না পাওয়ার কারণে উনি গণ অধিকার পরিষদ থেকে উনি বের হয়ে গেছে। উনি একজন ভালো ব্যক্তিত্ব, এই জন্য বের হয়ে গেছে যে দুর্নীতিবাজদের সাথে থাকা যাবে না, ওই চিন্তা করে উনি বের হয়ে গেছে। উনি জেন্টাল লোক, বের হয়ে গেছে। ওনার তো টাকার প্রয়োজন নেই, ওদের টাকার প্রয়োজন আছে, ওরা রাজনীতি করে। বর্তমানে রাজনীতিটা এমনই হয়ে দাঁড়ায় গেছে। আমরা রাজনীতি করছি ভাই নিজেদের পকেট টাকা খরচ করে, কারণ নেতার কাছে আমরা বিকৃত হই নাই, কারো কাছে টাকা চাঁদাবাজি করি না, কারো কাছে টাকা নিয়ে রাজনীতি করি নাই। আর তারা রাজনীতি করতে আসে, আইসা দেখছে যে কোটা আন্দোলনের থেকে টাকা এনজিও থেকে কিছু টাকা পাইছিল, এরপর থেকে মাথা ঢুকে গেছে রাজনীতি করে টাকা কামাবে। তারা এটাই করতেছে এখন। সজীব ভুঁইয়ার মতো লোকে কে নির্বাচনে ভোট দিবে? কে সে? বাংলাদেশের মধ্যে সজীব ভুঁইয়া কে সে? এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তাদেরকে উপদেষ্টা বানাইছে বলে তারা আজকে এরকম পর্যায়ের মধ্যে আসছে। তার বাবা চাঁদাবাজি শুরু করে দিছে, তার ছেলে মাত্র উপদেষ্টা, তার পিএস চাঁদাবাজি শুরু করে গেছে, 200 কোটি টাকা চাঁদাবাজি করে গেছে। এখন সে চিন্তা করছে যে এখান থেকে যদি অন্তর্বর্তীকালীন সরকার শেষ হয়ে যায় তাহলে ওনার পদও শেষ। এই জন্য উনি পদত্যাগ করে নির্বাচন করবে। নির্বাচন করে তারা চাচ্ছে কি? আগের সরকার চাইছে পিআর পদ্ধতি, ইভিএম পদ্ধতি করে গেছে আগের সরকার, এখন তারা পিআর পদ্ধতি করে, হয়তো একটা কারচুপি করে তারা পিআর পদ্ধতি তৈরি করার একটাই কারণ, কারচুপি করে তারা এমপি হবে। কারচুপি ছাড়া তারা এমপি হতে পারবে না। এই সরকার কারচুপি ছাড়া কোনো ব্যক্তিকে আপনার এমপি বানাতে পারবে না। যদি বাংলাদেশের মধ্যে 17 বছর ধরে মানুষ ভোট দিতে পারে না, সবাই ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেয়। এবার যদি ব্যালট পেপারের মাধ্যমে ভোট হয় তাহলে বাংলাদেশের মধ্যে সবাই ব্যালট পেপারের মাধ্যমে জবাব দিবে, বিএনপিকে 270 আসন নিয়ে আসবে ইনশাল্লাহ। আমি মনে করি ব্যালট পেপারের মাধ্যমে সবাই ভোটের ব্যবস্থা করতে হবে। আপনি সজীব ভুঁইয়া বলেন, নাই যাকেই বলেন, তারা ওই যে তাদের থাকবে না। নির্বাচন করতে গেলে তাদের জামানত বাতিল হয়ে যাবে তারা যদি নির্বাচন করে এককভাবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি সঠিকভাবে দেখে, এই ছাত্ররা তার দুর্নাম ছাড়া কোনো কিছু করবে না সামনে। তাদেরকে তো সুনাম করে, সবচেয়ে বদনাম এই ছাত্রদের দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের হবে যদি তাদেরকে বেশি লেলিয়ে দেয়। সজীব ভুঁইয়া আগেও বলছে যে আমি কোনো দল করি না, তাকে এর আগেও বলছে যে নাহিদ বলছে যে সে কোনো দলের না। এখন সে কোন দলে ঢুকতে চাচ্ছে? এনসিপিতে ঢুকবে নাকি কোন দলের মধ্যে সে যাবে? জামাত ইসলামে যাবে? এরকম কোনো কিছু সে ডিক্লার দেয় নাই। সে নাহিদ ইসলাম স্বয়ং বলছে যে সজীব ভুঁইয়া কোনো এনসিপির কোনো নেতা না, মাহফুজও এনসিপির কোনো নেতা না, তারা স্বয়ং বলে দিছে। এখন সে যে উপদেষ্টা মন্ডলী থেকে পদত্যাগ নিবে, পদত্যাগ নিয়ে কোন দলে যাবে এবং কোন দল থেকে সে নির্বাচন করবে এটা তো জানার দরকার আছে। সজীব ভুঁইয়া যে কথা বলতেছে যে আমি এখন সরকার দলের থেকে পদত্যাগ করে আমি একটা দলে ঢুকবো, সে তো এখন বর্তমানে কোনো দলে নাই। এখন কোন দলে ঢুকবে, কোন দলে ঢুকে সে নির্বাচন করবে, হাতে সময় আছে, অল্প সময়, 2-4 মাসের মধ্যে সে কিভাবে নির্বাচনে ঢুকবে, কোন দল থেকে নির্বাচন করবে, সে কোন দলে গিয়ে সে কর্মী হবে, আর এত শর্ট সময়ের মধ্যে যা সে একটা দলের মধ্যে প্ল্যাটফর্ম তৈরি করবে। অথবা যে দলেই যাবে ওই চুরি আর বাটপারি ছাড়া আর পিআর ছাড়া তারা মনে হয় এমপি হয়ে বের হতে পারবে। বাংলাদেশের 71 মানেই একটা নতুন বাংলাদেশ। 71 মানেই মরহুম শেখ মুজিবুর রহমান এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। 71 মানেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 71 মানেই একটি বাংলাদেশ, নতুন বাংলাদেশ তৈরি। আর যদি আপনি বলেন যে 24 মানে একটি স্বৈরাচার হাঁটানো, 24 মানে একটা স্বৈরাচার সরকারকে দেশ ত্যাগ করানো, 24 মানে একটা গণবিপ্লব, 24 মানেই সমন্বয়কদের বাংলাদেশের মধ্যে একটা নতুন লুটপাটের সিস্টেম,
24 মানেই বাংলাদেশের সমন্বয়ক ছাত্রদের বাংলাদেশের মধ্যে পথ বাণিজ্য, 24 মানেই তাদের লুট ডাকাতি ছিনতাই। আপনি দেখছেন যে এমপি মিনিস্টারদের বাসায় ঢুকে ঢুকে তারা চাঁদাবাজি করছে। বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের যত এমপি মিনিস্টার ছিল সব বাড়ি ঘরে ঢুকে ঢুকে এরকম ভাবে তারা চাঁদাবাজি করছে আর টাকা নিছে তাদের কাছ থেকে। 24 মানে এটা, 71 মানে বাংলাদেশ, আর 24 মানে এগুলোকে সমন্বয়কদের লুটপাট।